এই সত্যবান যখন মারা গিয়েছিল, যম এসেছিল, চলো এবার চলে যেতে হবে। সাবিত্রী বলে, রাখো, অত সস্তায় নিয়ে যাওয়া যাবে না। কেন না, আমার হাতের শাখা এখন কটকট কটকট করছে, স্মৃতির সিঁদুর জল 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 করছে, এত সস্তায় নিয়ে যাবে, রাখো। বলে, মারে, মরে গেলে কেউ কাউকে রাখতে পারে না, ওকে কোল থেকে নামিয়ে দে, আমরা ওকে নিয়ে যাই। তখন সাবিত্রী কেঁদে কেঁদে বলে, বাবা, আমি যদি তোমার মেয়ে হতাম, তুমি কি পারতে আমার এই সর্বনাশ করতে? এখন মেয়েদের চোখের জল তো, মেয়েদের কিছু থাক আর না থাক, দেখবেন দু চোখে দুটো জলের কল ফিট করা থাকে। এরা কোনো কিছু হলে ভালো কাঁদতে পারে। কি গো মা? না না, আপনাদের কথা বলিনি মা, আমি আমার ঘরের কথা বলছি। আর ওই জ্বালাই তো জ্বলছি। বাবা, আমার কি হবে? এখন মেয়েদের চোখের জল তো, যমরাজ একটু দুর্বল হয়ে পড়েছে। আহ মারে, তুই অমন করে কাঁদিস নি, তোর চোখের জল আমি সহ্য করতে পারি না রে। ওরে, স্বামী চাসনি, স্বামী তোকে ফিরিয়ে দিতে পারবো না, স্বামী বাদে তুই যা চাবি আমি তোকে তাই দেব। বুদ্ধিমতী রমণী সাবিত্রী চিন্তা করলো, এই তো স্বামী ফিরিয়ে নেওয়া কল। বলে, বাবা, যা চাবো তাই পাবো। অবশ্যই পাবি, বল কি চাস? তাহলে মাথায় হাত দাও। মাথায় হাত দিয়েছে। বলে, বাবা, স্বামী ফিরিয়ে দাও আর না দাও সেটা তোমার ব্যাপার, তবে আশীর্বাদ করো আমি যেন গর্ভবতী হয়ে মা হতে পারে। যম বলে, তথাস্তু। আরে কাণ্ড জ্ঞান আছে কি? তুই কোন আক্কেলে বললি তথাস্তু? এখন যম সত্যবানকে নিয়ে যায়, সাবিত্রী পিছনে ধায়, মর্ত নিবাসী পশ্চাৎ ধাবিত। এই রমণী, বললাম তো সন্তান পাবে, আবার কেন সঙ্গ নিয়েছো? যাও, সঙ্গ ছাড়ো, আমাদেরকে যেতে দাও। তখন সাবিত্রী কেঁদে কেঁদে বলে, বাবা, তুমি তো বললে সন্তান পাবো, তা আমার স্বামীকে যদি তুমি নিয়ে চলে যাও, সন্তান কি তোমার বাবার দ্বারাই পাবো? যম বলে, তা তো ভেবে দেখিনি, এই নে তোর মাল, তুই রিটার্ন নে।